আমরা যে মূল একটা দায়িত্ব পালন করছেন নির্বাচনী সরঞ্জামগুলো আনসারের পক্ষ থেকে এখানে একজন জোন কমান্ডারকে পেয়েছি। আমি তার কাছ থেকে একটু শুনতে চাই তারা আসলে এই যে নির্বাচনী যজ্ঞে কীরকম ভূমিকা রাখছেন এবং তাদের ভূমিকাটা কীরকম। আমি মূলত চট্টগ্রাম মহানগর আনসার বাহিনী দক্ষিণ জোনের জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি নির্বাচনকালীন সময় চট্টগ্রাম মহানগরের 8টা আমাদের থানা, এই থানার যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো মনিটরিং হিসাবে আমি অত্র ডলমোরিংয়ের যে এখানে যে প্রিজাইডিং অফিসাররা আনসারদেরকে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে সে বিষয়ে তদারকি করতে আসছি। সার্বিক বিষয়ে আমি দেখলাম যে মোটামুটি কোনো অবজেকশন আমার কাছে পাইনি। তিনি জোন কমান্ডার তাদের যে পরিকল্পনার কথা জানাচ্ছিলেন, বলছিলেন যে 27,000-এর মতো তাদের কর্মী এখানে নিয়োজিত আছে। আমরা যদি দূর থেকে দেখাই অনেক বুথগুলো অনেক পরিপক্ক, গতকাল রাতে থেকে এগুলো সাজানো হয়েছে এবং এখান থেকে এক একটা কেন্দ্রের কর্মীরা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার, পুলিশ সেগুলো একে একে সেগুলো এখান থেকে নিয়ে যাচ্ছেন। নিরাপত্তার দিকটি যে কারণে বারবার আসছিল, আসলে চট্টগ্রামে যে কেন্দ্রগুলো আছে 1965, তার মধ্যে 500-রও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে নির্বাচন কমিশন অথবা অন্যান্য যে এজেন্সিগুলো আছে তাদের পক্ষ থেকে সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে উপকূলীয় কিছু এলাকা আছে, কিছু এলাকা আছে পাহাড়ি অঞ্চল। বারবার জঙ্গল সলিমপুরের কথা বলা হচ্ছিল। জঙ্গল সলিমপুরে গত কিছুদিন আগেও সেখানে র্যাবের উপরে আক্রমণ হয়েছিল এবং একজন সদস্য নিহত হয়েছিল। সেগুলো নিয়ে এই বিষয়গুলো কিন্তু এই নির্বাচনকে সামনে কেন্দ্র করে বারবার পাচ্ছে। আমরা স্টেডিয়ামের বাইরে যদি একটু দেখাই, এখানে অসংখ্য বাস, এই বাসেগুলোর মধ্যেই বাসে করেই নির্বাচনী সামগ্রীগুলো সুরক্ষা দিয়ে নিরাপত্তা কর্মীরা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। আমি এখানে একজন প্রিসাইডিং অফিসারকে সম্ভবত পেয়েছি। তারা কোন কেন্দ্র আমি একটু জানার চেষ্টা করি। আপনি কি প্রিসাইডিং অফিসার? একটু যদি জানাচ্ছে, আপনি যদি একটু আমাদেরকে একটু জানাতেন যে মানে আসলে আপনি কোন কেন্দ্রের এবং কি নিয়ে যাচ্ছেন, কি ধরনের কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা। না জি, আমি নুরুল আলম, প্রিসাইডিং অফিসার। আমার কেন্দ্র হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই কেন্দ্রে আমরা মালামাল পেয়েছি, কোনো সমস্যা হয় না, ঠিক মতো পেয়েছি। কী ধরনের মালামাল আপনারা মানে গ্রহণ করছেন? মালামাল গ্রহণ করছি আমরা, আমাদের এই যে সাদা ব্যালট আছে, তারপরে গোলাপি ব্যালট আছে, অর্থাৎ মার্কার ব্যালট এবং গণভোটের ব্যালট দুইটাই আমরা পেয়েছি ঠিক মতো। ব্যালট, তারপরে ব্যালট বক্স এবং অন্যান্য সামগ্রী সবই পেয়েছি আমরা। কি সামগ্রীগুলো আছে যেমন অমোচনীকালে সমস্ত সামগ্রী কি সব আছে? হ্যাঁ, লিস্ট অনুযায়ী আমাদের সবই আছে। জি জি। আপনারা মানে কেন্দ্রে যাবেন, তারপরে আপনাদের সাথে সম্ভবত 13 জন করে আনসার সদস্য আছে এরকম? জি জি, আনসার বিডিপি মিলে 13 জন আছে, পুলিশ আছে এখানে। জি জি। আপনারা এখন বাসের জন্য অপেক্ষা করছেন? জি জি, বাসের জন্য অপেক্ষা করছি। দর্শক, একজন প্রিজাইডিং অফিসার জানাচ্ছিলেন যে তার যে কর্মকাণ্ড, তিনি যে পণ্য, তার যে সরঞ্জামগুলো নিয়ে এখানে অপেক্ষা করছেন। আমরা যদি এখানে দেখাই যে এখানে ব্যালট আছে, স্পর্শকাতর অনেক জিনিস এবং ব্যালট বক্স আছে, ঢাকনা আছে, এখানে অমোচনীয় তালিকা, কেন্দ্রের তালিকা, এগুলো নিয়ে তার কাজ যদি শেষ হয় তখন তিনি সেগুলো নিয়ে হয়তো তার কেন্দ্রের দিকে চলে যাবেন। দর্শক, আমরা এতক্ষণ জানাচ্ছিলাম যে চট্টগ্রামের নির্বাচনী যে যজ্ঞ, তার সবশেষ খবরাখবরগুলো আবারও জানিয়ে রাখি। চট্টগ্রামে 1965টি কেন্দ্রে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটার সংখ্যা 67 এলাকার মতো। এই পরিস্থিতি ছিল আমার কাছে চট্টগ্রামের সবশেষ খবরাখবর। আমরা আবারও নতুন কোনো তথ্য পেলে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি।